নমস্কার, আমি সিদ্ধানন্দ পুরকাইত। আজকের পশ্চিমবঙ্গের যে বর্তমানের কাস্ট ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়ে দু চারটে কথা না বললেই নয়। তাই বাধ্য হয়ে আবার একটি ভিডিও করতে বসলাম। বিষয়টা হলো, পশ্চিমবঙ্গের এক শ্রেণীর ইউটিউবার থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়ে যেভাবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে তা এক কথায় নজিরবিহীন। আমরা জানি, দীর্ঘ ৩৪ বছরের পর দীর্ঘ ১৫ বছর যে দুটো সরকার চলেছিল, তারা এই অনগ্রসর শ্রেণীর মানুষের জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলেছিল। চূড়ান্ত অসৎ পথে, অসত্য পন্থায় বহু কাজ করে গেছে, যার খেসারত এই পশ্চিমবঙ্গের প্রান্তিক, গরিব, সাধারণ, খেটে খাওয়া মানুষজন প্রতি পদে পদে ভুক্তভোগী। বিগত ১৫ বছর ধরে দুয়ারে সরকারের নামে অথবা ৩৪ বছর ধরে বামফ্রন্ট সরকার ৭৭ সালে ক্ষমতায় আসার পরে দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে অকাতরে কাস্ট সার্টিফিকেট, স্থায়ী নাগরিকত্ব যাচাই না করে, আইন না মেনে মানুষের কাছে দিয়েছে, আজকের তারই হচ্ছে একটা সবথেকে বড় খেসারত সাধারণ মানুষ দিচ্ছে। অনেকেই বলবেন বা বলছেন যে তৃণমূল জামানায় নাকি কাস্ট সার্টিফিকেট দুর্নীতি হয়েছে। আমরা বলছি, কাস্ট সার্টিফিকেট দুর্নীতি সব থেকে বেশি হয়েছে বামফ্রন্টের জামানায়। ১৯৭৭ সালের পরে থেকে সমস্ত এসসি এবং এসটি সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন খুব জরুরি। এক চেটে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয়, সরকারি আইন মোতাবেক এসসি সার্টিফিকেট পেতে গেলে ১৯৫০ সালের আগে অথবা ১৯৭১ সালের ৩১শে মার্চের মধ্যে যারা ভারতবর্ষে এসেছিল, তাদেরকে তার পরিচয় দিয়ে কাস্ট সার্টিফিকেট নেওয়ার কথা। কিন্তু বামফ্রন্ট সরকার এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জাতপাত মানি না বলে জাতের রাজনীতি করে একটা শ্রেণীকে চূড়ান্তভাবে তোষণ করেছে। আর পক্ষান্তরে পশ্চিমবঙ্গের আদি ভূমিপুত্র সমাজ, এসসি, এসটি, ওবিসি, তাদেরকে চরম বঞ্চনা করেছে। বামফ্রন্ট আমলে শুরু হওয়া দুর্নীতি ১১-র পরে থেকে এই ২৬-এর ৪ঠা মে পর্যন্ত তার চূড়ান্ত নিদর্শন রেখে গেছে। শেষ মুহূর্তে জায়গায় পৌঁছে গেছিল, আকণ্ঠ দুর্নীতি হয়েছে। তাই মাননীয় অনগ্রসর কল্যাণমন্ত্রী, প্রাক্তন হয়ে গেছেন যদিও, ক্ষুদিরাম টুডু মহাশয় যে কথা বলেছিলেন ২০১১ সালের কথা,
আমরা বলছি 1977 সাল থেকে বামফ্রন্টের আমল থেকে এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হওয়া দরকার, বিশেষ করে এসসি সার্টিফিকেট এবং এসটি সার্টিফিকেট। আর 1993 সাল থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, প্রত্যেকটা ওবিসি সার্টিফিকেটের ভেরিফিকেশন হওয়া দরকার যে তারা 1993 সালের আগে থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা। প্রত্যেকটা এসসি এবং এসটি সার্টিফিকেটে তারা 1950 সালের আগে থেকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা ভেরিফিকেশন করতে হবে। আমরা কোনো জাতি বিদ্বেষী নই, আমরা কোনো কমিউনিটি বিদ্বেষী নই, আমরা ভারতীয়, আমরা ভারতের সংবিধানকে মর্যাদা করি, আমরা সনাতনী সমাজ, আমরা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি, ভারতবর্ষের সংবিধানকে মর্যাদা দিই। সেই ভারতবর্ষের সংবিধানের যে অধিকার, সাংবিধানিক অধিকার, সেই সংরক্ষণের অধিকার আমরা চাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের প্রাপ্য তারা পাক। কিন্তু যারা জাল নথি, ভুয়ো নথি দেখিয়ে অন্যকে আত্মীয় স্বজন সাজিয়ে আজকের এসে কালকের কাস্ট সার্টিফিকেট বানিয়ে সরকারি সুযোগ সুবিধা থেকে চাকরি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। বিগত তৃণমূল সরকার যদি মুসলিম তোষণ করে থাকে, তাহলে 34 বছরের বামফ্রন্ট সরকার বিশেষ প্রজন্মের বিশেষ জাতির তোষণ করেছে, সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। তার শিডিউল কাস্টের সমস্ত সার্টিফিকেট যদি যাচাই করা হয় তা বেরিয়ে আসবে। পূর্বতন কোনো সরকার ভারতবর্ষের জনগণনার রিপোর্ট, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, রিজলে, গেজেট, জনগণনার রিপোর্ট, সরকারি রিপোর্ট কে পাত্তা না দিয়ে তাদের ইচ্ছে মতো তারা ব্যবস্থা করেছে। আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রবাদী সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং বর্তমান অনগ্রসর কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয়কে, যারা এই বিপুল দুর্নীতির যে জায়গাটা, সেই জায়গাটাতে একটু লক্ষ্য দিয়েছেন এবং ভেরিফিকেশন করার একটা প্রক্রিয়া করছেন। কিন্তু বিনীতভাবে রাষ্ট্রবাদী সরকারের প্রধান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন এবং অনগ্রসর মন্ত্রী মাননীয় মহোদয়ের কাছে অনুরোধ যে আপনি দয়া করে গেজেট নোটিফিকেশন এবং আইনগুলো যথোপযুক্তভাবে প্রয়োগ করার মধ্য দিয়ে প্রকৃত অনগ্রসর সমাজের মানুষের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যাদের পাওয়ার কথা তাদের দিন। আর যারা ভুল নথি, ভুল তথ্য দিয়ে আজকের অন্য দেশ থেকে এসে কালকের কাস্ট সার্টিফিকেট বানিয়ে সরকারি চাকরি করছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিন। আমরা কারোর বিরুদ্ধে নই, আমরা শরণার্থীদের পক্ষে, আমরা অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে, আমরা যারা ধর্মীয় কারণে নির্যাতিত নিপীড়িত হয়ে ভারতবর্ষের আশ্রয় নিয়েছে, আমরা তাদের পক্ষে। কিন্তু যারা ভারতবর্ষের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নাগরিকত্ব না নিয়ে যারা কাস্ট সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে, আমরা তার বিপক্ষে। আমরা চাই প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হোক এবং যথোপযুক্ত মানুষদের সেই সুযোগটা দেওয়া হোক। এবং এই সঙ্গে এটাও সত্য, এতদিন ধরে যদি পশ্চিমবঙ্গ মুসলিম তোষণ নিয়ে বা মুসলিমদের বাড়বাড়ন্ত নিয়ে আন্দোলন হয়ে থাকে বা মানুষ আতঙ্কিত হয়ে থাকে, তাহলে বর্তমানে কিন্তু মানুষ আতঙ্কিত এটাও ভেবে যে এই পশ্চিমবঙ্গের 47 সালের পরে থেকে
এই রাজ্যের প্রকৃত ভূমিপুত্র এসসি এসটি ওবিসি যারা ছিল তারা বঞ্চিত, তারা নির্যাতিত, তারা নিপীড়িত, তারা কিন্তু সেই একই জায়গায় থেকে গেছে। তাই বলবো সরকারের অবিলম্বে উচিত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সরকারি দপ্তরে এসসি এসটি ওবিসি কোটায় যারা সার্ভিস করছেন তার প্রত্যেকটা নথি নিয়ে সেই সমস্ত ব্যক্তিদের কাস্ট সার্টিফিকেটের সমস্ত কিছু ডিটেলসে তদন্ত করা উচিত। আশা করব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সনাতনী হিন্দু সমাজের স্বার্থে, প্রান্তিক গরিব মানুষের স্বার্থে, ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য মেনে সংবিধানকে সম্মান দিয়ে এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান এবং মানুষের যে সাংবিধানিক অধিকার তা দিতে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আমরা হিন্দু ওবিসি ফ্রন্টের পক্ষ থেকে আগামী দিনে সরকারের সাথে সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত এবং রাষ্ট্রবাদী মানুষ হিসাবে, রাষ্ট্রবাদী সংগঠন হিসাবে হিন্দু ওবিসি ফ্রন্ট রাষ্ট্রবাদী সরকার, বিজেপি সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী ও অনগ্রসর মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয়ের সঙ্গে সব রকম সহযোগিতা করতে এবং তাদের প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দু ওবিসি ফ্রন্টের জয়।